বর্তমানে আলোচিত ভুট্টার পলিথিন ব্যাগ, ভুট্টার ব্যাগ মানে হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে যে বর্তমানে যে একটা ভাইরাল হচ্ছে যে ভুট্টার পলি ব্যাগ, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব। আমরা সেই ভুট্টা খেতে আজকে আমাদের সিয়াম ভাইয়ের, টিকটকার সিয়াম ভাইয়ের ভুট্টা খেতে আমরা হাজির। কেমন ভুট্টা, কীভাবে ভুট্টা রোপণ করা হয় এবং এটার প্রসেসিং কিভাবে করা হয়, কৃষক কীভাবে, আমরা সরাসরি সিয়ামের খেতে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে রোপণ করা হয় চারা। হ্যাঁ সিয়াম ভাইয়া, আমি আপনার আজকে ভুট্টা খেতে, তো ভুট্টা ক্ষেত সম্পর্কে আমরা বর্তমানে আলোচিত যে হচ্ছে পলিথিন, প্লাস্টিক পলিথিনের ব্যাগের পরিবর্তে বর্তমান যে ভুট্টার ব্যাগের যে একটা প্রচলন পরিবেশ বান্ধব, সেই সম্পর্কে আপনার জমিতে ফলানো ভুট্টা কত দূর পরিবেশ বান্ধব হিসেবে কাজ করতে পারে সেই সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে ভুট্টা লাগানি অনেক সহজ, কৌশল অনেক সহজ। ইরির চেয়ে ভুট্টা বেশি হয়, মানে ধানের ফলন চেয়ে ভুট্টা ফলন অনেক বেশি। আমরা ভুট্টা করছি, আপনার মনে করেন প্রথম ভুট্টাকে আনা হয়েছে বিঘেতে আপনার 3 কেজির মতো লাগে, 2.5 কেজি হলে চলে। 2.5 কেজি ভুট্টাকে আমরা প্রথমে পানি দিয়ে ভিজাই রাখছিলাম 1 থেকে 2 ঘন্টা, তারপরে কিছু কীটনাশক দিয়ে সারি লাইন কইরা সারি আপনার 6 থেকে 7 ইঞ্চি দূরত্ব এবং পার্শ্ববর্তী দূরত্ব হচ্ছে আপনার 22 ইঞ্চি মতো এভাবে লাগাই দিছি। 1-2টা কামলা লাগে বিঘাতে। আপনার ভুট্টা থেকে আমাদের লাভজনক হচ্ছে বর্তমানে প্লাস্টিক পলিথিনটা তুলে ফেলছে, প্লাস্টিক পলিথিন নাই। এর জন্য এখন সরকারের উদ্যোক্তা নিছে যে ভুট্টার ব্যাগ তৈরি করবে। হ্যাঁ, পরিবেশ বান্ধব ব্যাগ, পরিবেশ বান্ধব ব্যাগ। এর জন্য ভুট্টা ফলনটা বেশি করা হচ্ছে, যাতে করে আমাদের কোনো কিছু অভাব না পড়ে, যেমন ব্যাগের কোনো অভাব না থাকে, যাতে করে আমরা সব কিছু পলিথিনের ব্যাগের পরিবর্তে এই ব্যাগ ব্যবহার করতে পারি। এর জন্য এবার আমাদের এইদিকে প্রায় মিনিমাম 100 বিঘার মতো হবে। এই যে এটা যে রোপণ করা হয় ভুট্টার বীজ রোপণে বীজের সাথে কি কোনো কীটনাশক ব্যবহার করা হয়, নাকি জমিতেই কীটনাশক ব্যবহার করার পরে লাইন করে সেগুলো লাগানো হয়? হ্যাঁ, বীজ রোপণের আগে কীটনাশক ব্যবহার করতে হয়, না হলে আপনার কিছু পোকা আছে, যেমন পিঁপড়া মনে করেন, তারপর মাটিতে অনেক ধরনের পোকা থাকে, এগুলা বীজটা খেয়ে ফেলে লাগানোর পর। কারণ ভুট্টা হয়েছে আপনার তো মানে ঘোড়া টাইপ, মানে এটা তো পাউডার হয়। এর জন্য সব পোকাই প্রায় ভুট্টার মধ্যে আক্রমণ করে, যার জন্য বীজটা খেয়ে ফেলে। এর জন্য বীজ রোপণের আগে আপনার তরল কীটনাশক পাওয়া যায় এবং কি পাউডার জাতীয় কীটনাশক পাওয়া যায়, এটাই মিক্সার কইরা ভুট্টা রোপণ করতে হয়। আচ্ছা, ভুট্টার আরও কিছু উপকারিতা আছে, যেমন আমরা জানি যে বর্তমান সময়ে যে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় ভুট্টার এই গাছগুলোকে, সেগুলোর ক্ষেত্রে আপনি কি হিসেবে দেখতেছেন?